একটা লোকের বলতেছে তোমার হচ্ছে 1500 রিয়াল বেতন, তোমার এনে অভিষেক আম দিব, ঠিক আছে? ও আইন মরুভূমির মধ্যে ফালাই দেয়। সব মিথ্যা কথা এখন বর্তমানে। মনে করেন মানে আমি আপনাকে বললাম আমি তো প্রবাসীর মেন্দে, আপনি সে দেশ বলে ভাই এই পরিস্থিতি আছে, ওই লোকটা তো এখন শোনে না। কিসের জন্য? ওই দেশে আপনি যাইতেছেন বিদেশ থেকে একটা লাকিস নিয়ে, ওই 2টা বিটকিস নিয়ে, ঠিক আছে? ও ওইটাই আর মাথা মধ্যে জ্ঞান শক্তি আছে। আরে ওরা অত কিছু নিয়ে আসে, অত কিছু টাকা পাঠায়, মানে কিভাবে যেন পরিশ্রম করতেছে, ঠিক আছে? এটা তো কেউ বলতে পারে না। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আজকে সকালবেলা বেরোইছি, ক্যামেরার পিছনে আছে রনি, তো ভিডিও করার জন্য বেরোইছি। রাস্তার মধ্যে বড় ভাই একজন আমাদের বাংলাদেশি, ওনার সাথে দেখা। তো ওনারে কিছু কথা জিজ্ঞাসা করব। সব সময় তো আমি যদি প্রবাস নিয়ে কোনো কথা বলি, তো সেইখানে আমাকে অনেক মানুষ কি বলে, আমি নাকি মানুষকে ভয় দেখাই। তা বাস্তব একটা কথা যে উনি কত বছর যাবত এই জায়গাটায় আছে, এই যে এই সৌদি আরবে, আমি ওনার কাছ থেকে কিছু কথা জানতে চাইবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। দেশের বাড়ি কোথায়? ব্রাহ্মণবাড়িয়া। ব্রাহ্মণবাড়িয়া বাড়ি। আমার বাসা কিন্তু কুমিল্লাতে, মানে পাশাপাশি, বেশি দূরে না। আপনি কত বছর এখানে? প্রায় 22-এর উপরে হবে। 22 বছর যাবত এইখানেই আছেন উনি, এই সৌদি আরবে। 22 বছর বোঝা যায় কিছু? আরে আমার মতো বয়সের একটা ছেলে মনে হয় ওনার আছে। 22 বছর যাবত উনি এই প্রবাসের মধ্যে আছে। আচ্ছা, বাস্তব একটা সত্যি কথা বলবেন, এই ভিডিওটা কিন্তু হাজার হাজার মানুষ দেখবে। 22 বছর যাবত এই জায়গায় আছেন, এখনো কি মনে হয় যে আসলে আপনি যে এই প্রবাসে পড়ে রয়েছেন, আপনার জীবন স্বয়ংসম্পূর্ণ, একদম সবকিছুতে মানে পরিপূর্ণ মনে হয়? না না, এটা হয় না। এখনো হয় না। আরো যদি 50 বছর থাকে যে কোনো একটা লোক, তো আর কোনো ইয়ে হইবে না, ঠিক আছে? আফসোস মুটাইবে না। আচ্ছা, আমি আপনার একটা কথা বলি, এই যে এখানে এত কষ্ট করতেছেন, পরিশ্রম তো অবশ্যই করেন না? অবশ্যই। পরিশ্রম ছাড়া তো আপনাকে রিয়েল কেউ দেয় না। না। দেয় না। এখন বর্তমানে সৌদি আরবের কন্ডিশন কেমন? মানে এখন যে আপনি যে 22 বছর যাবত আছেন এখানে, আগে কিন্তু একরকম ছিল, এখন কিন্তু অন্যরকম। এখন কি আগের তুলনায় ভালো না খারাপ? না, এখন তো ধরেন না, আগের থেকে অনেক খারাপ। এখন অনেক খারাপ না? অনেক মানুষ নেয় না টাকা পয়সা, মানে অনেক দালাল আছে না যে 4-5 লাখ টাকা নেয়, আইনা বলে যে আমি তোমার এমন কাজ দিব, ওরকম কাজ দিব, না, সবকিছু এরকম। এটা তো মানে সব মানে উল্টো হয়ে যায়, ঠিক আছে? এখন কিসের জন্য আমি বলতেছি, একটা লোকের বলতেছে তোমার হচ্ছে 1500 রিয়াল বেতন, তোমার এনে অভিষেক আম দিব, ঠিক আছে? ও আইন মরুভূমির মধ্যে ফালাই দেয়। কোনো খোঁজ খবর নাই, দালালের কোনো খোঁজ, কোম্পানির কোনো খোঁজ খবর নাই, ঠিক আছে? সব মিথ্যা কথা এখন বর্তমানে। অতএব আমি কখনো মিথ্যা বলি না। আপনারা যারাই এই প্রবাসে আসবেন, আমি শুধু এই ভিডিওগুলো মেক করে এই অনলাইনের মধ্যে, আমি এই ফেসবুকের মধ্যে শুধু সারি এই কারণে যে মানুষ অন্ততপক্ষে আসার আগে একটু সাবধানতা অবলম্বন করে। এখন যারা নতুন আসতে যেতেছে সৌদি আরবে কাজ করার জন্য, তাদের উদ্দেশ্যে কিছু বলেন যে তারা আসবো কি আসবো না, আসলে কেমন কি বিষয়ে আসতে হবে, বা কেমন ধরনের মানুষের বিশ্বাস করে আসা উচিত, এই সম্পর্কে কিছু বলে দেন, যেন ওনারা অন্ততপক্ষে আসার আগে দেখেন আপনার বাপের টাকা দিয়ে আইবো না, না আমার বাপের টাকা দিয়ে আইবো, ওরা ওদের নিজের বাপের টাকা দিয়ে আইবো। কিন্তু একটা কথা মানতে হবে যে আমাদের দেশের অর্থ, আমাদের দেশের টাকা কিন্তু খরচ করে আসতেছে। জি জি, দেশের অর্থ হইলেও মনে করেন মানে আমি আপনাকে বললাম আমি তো প্রবাসীর মেন্দে, আপনি সে দেশ বলে ভাই এই পরিস্থিতি আছে, ওই লোকটা তো এখন শোনে না। কিসের জন্য? ওই দেশে আপনি যাইতেছেন বিদেশ থেকে একটা লাকিস নিয়ে, ওই 2টা বিটকিস নিয়ে, ঠিক আছে? ও ওইটাই আর মাথা মধ্যে জ্ঞান শক্তি আছে। আরে ওরা অত কিছু নিয়ে আসে, অত কিছু টাকা পাঠায়, মানে কিভাবে যেন পরিশ্রম করতেছে, ঠিক আছে? এটা তো কেউ বলতে পারে না। এইটা কেউ বুঝে না। প্রত্যেকটা মানুষ বাংলাদেশ থেকে মনে করে যে এই প্রবাস থেকে যারা যায়, ওই যে 2টা লাকিস নিয়ে যায়, মনে করে আল্লাহ কি না কি নিয়ে আসতেছে। কিন্তু এই লাকিসের পিছনে যে কতটা পরিশ্রম আর কতটা কষ্ট করতে হয়, এই খবর কেউ রাখে না, এই খবর কেউ রাখে এই যে না। দেখেন, আমি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে হাজার হাজার শুকর, আলহামদুলিল্লাহ সকাল 4:45 উঠি, 45 উঠা ধরেন নামাজটা পড়ে, নামাজটা পড়ে আবার এই যে সকালে 12ই, তারপরে 3টার দিক ঘুমা যায়, 3টার সময় গোসল মোসল করে খাওয়া দাওয়া করি, তারপরে 3:35 আবার গাড়ি, ঠিক আছে? আবার রাত্রে 11টা পর্যন্ত আমার ডিউটি। তাইলে মোটামুটি ওনার ডিউটি প্রায় 16 ঘন্টার মতো পড়ে যেতেছে। এই কথাগুলো বললে কেউ বিশ্বাস করবে? কেউ বিশ্বাস করবে না। ওই আমি যখন প্রবাস নিয়ে কোনো কথা বলি, তখন মানুষ মনে করে আমি মিথ্যা কথা বলি যেন ওনারা না আসতে পারে। ভাই আপনি আসবেন আপনার বাবার টাকা দিয়া, আপনি আইসা এখানে যদি বিপদে পড়েন, তখন তো দালালের গোষ্ঠী শুধু উদ্ধার করবেন। আগে থেকে এতটুকু সাবধানতা অবলম্বন করার জন্য আমি এই ভিডিওগুলো তৈরি করি। অন্ততপক্ষে আপনি আপনার বাবার টাকা দিয়ে আসেন, হালাল টাকাগুলো খরচ করে আসতেছেন, যেন কোনো বিপদের সম্মুখীন না হন। এখন বর্তমানে সৌদি আরবের অবস্থা কি? খুবই জঘন্য খারাপ। খুবই জঘন্য খারাপ, কিন্তু এই কথাটা কেউ বিশ্বাস করে না।
সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।